আসসালামু আলাইকুম। আজকে আমরা হোমোজিনিয়াস ইকুয়েশনের পার্ট 2 দেখব। আমরা প্রথম পার্টে দেখেছিলাম হোমোজিনিয়াস ইকুয়েশন আমরা কিভাবে আইডেন্টিফাই করব এবং একটা মেথড করেছিলাম। আজকে আমরা আরও একটা মেথড করব। জি, এটা হচ্ছে আমাদের যে শীট দিয়েছে ওই শীটে আছে। তো এটা হচ্ছে আমাদের এক নাম্বার ম্যাথ। এখানে আমাদের ফাংশন দেওয়া আছে dy ডিভাইড বাই dx ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইড বাই এক্স ওয়াই। তো এটা যেহেতু হোমোজিনিয়াস ইকুয়েশন, তো হোমোজিনিয়াস ইকুয়েশন করার জন্য এখন আমরা যেটা করব, আমরা আমাদের হোমোজিনিয়াস ইকুয়েশন করার জন্য আমাদের যে মূল সমীকরণটা সেটা আমরা জানি যে y ইকুয়াল টু vx। তো এখন আমরা এইটাকে ডিফারেন্সিয়েশন করব dy ডিভাইড বাই dx। এখানে যেহেতু দুইটা গুণ আকারে আছে, অর্থাৎ ভিকে আমরা জানি যে আমাদের দুইটা ভেরিয়েবল যদি গুণ আকারে থাকে তখন ডিফারেন্সিয়েশন করার নিয়ম হচ্ছে ভিকে রেখে ইউকে আমরা ডিফারেন্সিয়েশন করব ডি ডিভাইড বাই ডিএক্স। এখানে আমরা এক্সকে ডিফারেন্সিয়েশন করলাম, তারপরে এক্সকে সামনে রেখে আবার ডি ডিভাইড বাই ডিএক্স আমরা ভিকে ডিফারেন্সিয়েশন করব। তো এখন এখানে আমরা দেখতেছি যে ভি আছে এবং এক্স এর রেসপেক্টে যদি আমরা এক্সকে ডিফারেন্সিয়েশন করি তাহলে এখানে আসবে হচ্ছে 1 প্লাস এক্স রয়েছে। এখন যদি আমরা এক্স এর রেসপেক্টে ভিকে ডিফারেন্সিয়েশন করি তাহলে এটা ভি ভি থাকবে। তাহলে এখানে আমাদের সমীকরণটা কি দাঁড়াচ্ছে, ভি প্লাস এক্স ডি ভি ডিভাইড বাই হচ্ছে ডি এক্স ডি ওয়াই ডিভাইড বাই ডি এক্স। এইটা হচ্ছে আমাদের আরেকটা সমীকরণ। তো এখন আমাদের যে মূল ইকুয়েশন যেটা দেওয়া আছে, আমরা যদি এখানে dy ডিভাইড বাই dx, এই dy ডিভাইড বাই dx এর পরিবর্তে যদি আমরা এই মানটা বসাই তাহলে কি আসতেছে, dy বাই dx। আচ্ছা, এখন হচ্ছে আমরা যদি dy ডিভাইড বাই dx এর পরিবর্তে আমরা এই মানটা বসাতে তাও হবে। আবার এখানে আমরা যদি একটু আলাদা করে নিই যে এখানে কি আছে আমাদের এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইড বাই এক্স ওয়াই। আমরা জানি যে ওয়াই এর পরিবর্তে আমরা সম্পূর্ণভাবে ভিএক্স লিখতেছি, তাহলে এখানে আসতেছে আলটিমেটলি এক্স স্কোয়ার প্লাস ভি স্কোয়ার এক্স স্কোয়ার ডিভাইড বাই এক্স ভি। ওয়াই এর পরিবর্তে হচ্ছে ভি এক্স, আমাদের হচ্ছে এখানে এইটা আসতেছে। এইটার মানেটা হচ্ছে কি, এখানে এক্স স্কোয়ার প্লাস ভি স্কোয়ার এক্স স্কোয়ার ডিভাইড হচ্ছে এক্স স্কোয়ার ভি। এখন এখান থেকে হচ্ছে আমরা একটা এক্স স্কোয়ার কমন নিতে পারি উপর থেকে, তাহলে হচ্ছে 1 প্লাস ভি স্কোয়ার আসতেছে, নিচে হচ্ছে এক্স স্কোয়ার ভি। তাহলে এক্স স্কোয়ার যদি আমরা কেটে দিই তাহলে হচ্ছে 1 প্লাস ভি স্কোয়ার ডিভাইড হচ্ছে ভি। এই জিনিসটা যদি আমরা আলাদাভাবে বের করে নিই তাও হবে, অথবা আমরা এখানে যখন এটার মানটা বসাবো তখনও যদি দেই হবে। এখানে dy ডিভাইড dx এর পরিবর্তে যদি আমরা মানটা বসাই ভি প্লাস এক্স ডিভি ডিভাইড বাই ডিএক্স। তো এখানে হচ্ছে এক্স স্কোয়ার আছে প্লাস ওয়াই এর পরিবর্তে আমরা জানি যে ভি স্কোয়ার এক্স স্কোয়ার ডিভাইড বাই হচ্ছে এক্স, ওয়াই এর পরিবর্তে হচ্ছে ভি এক্স। তো এইভাবে করলে হচ্ছে এখন এখানে 3-4টা লাইন অতিরিক্ত হয়ে যাবে। তো তার থেকে ভালো হচ্ছে আমরা এই পার্টের মানটা যেহেতু এখানে আলাদাভাবে বের করছি, আমরা এই পার্টের মানটাও এখানে আলাদাভাবে বের করে নেব, তাহলে হচ্ছে আমাদের সমাধানের সুবিধা হবে। বি প্লাস এক্স ডিভি ডিভাইড বাই ডিএক্স। এখন এইখানে হচ্ছে সেম ওই যে এখানে যে ক্যালকুলেশনটা করছি সেম এই ক্যালকুলেশনটা সম্পূর্ণটা করব। করার পর এখানে কি আসতেছে আমাদের 1 প্লাস ভি স্কোয়ার আসবে ডিভাইড বাই ভি স্কোয়ার আসবে, না সরি ডিভাইড বাই হচ্ছে ভি আসবে, এইটা আসবে। তাহলে এখন আমরা যেটা করতে পারি, আমরা এখানে যেহেতু আমাদের এক্স ইন্টু ডিভি ডিভাইড বাই ডিএক্স আছে ওইটা রাখলাম, ভিটাকে পাশে নিয়ে আসলাম 1 প্লাস ভি স্কোয়ার ডিভাইড বাই ভি মাইনাস ভি। তাহলে এই পাশে আমাদের কি হচ্ছে 1 প্লাস ভি স্কোয়ার মাইনাস এখানে হচ্ছে ভি স্কোয়ার হচ্ছে, যেহেতু ভি গুণ হচ্ছে ভি, তাহলে প্লাসের ভি স্কোয়ার মাইনাসের ভি স্কোয়ার যদি কাটা যায় তাহলে এখানে থাকছে হচ্ছে 1 ডিভাইড বাই
ভি থাকতেছে, আর ওইখানে আমাদের আছে হচ্ছে এক্স ইন্টু ডিভি ডিভাইড বাই ডিএক্স আছে। তো আমাদের যেহেতু এক্সটা এখানে উপরে আছে, তাহলে ডিভি ডিভাইড বাই ডিএক্স, এক্সটা এখানে গুণ আকারে আছে মানে হচ্ছে এক্সটা এখানে উপরে আছে, আর এক্সটা এখানে উপরে থাকা মানে হচ্ছে এটা নিচে চলে আসতেছে 1 ডিভাইড বাই ভি এক্স। আচ্ছা, তারপরে হচ্ছে আমরা এটাকে কি করতে পারি, ডিভি ডিভাইড বাই 1 নিচে আসলো, আর ডিএক্সটা চলে গেল ওই পাশে, নিচে আসে হচ্ছে আমাদের ভিএক্স। এখন যদি আমরা এটাকে ক্যালকুলেশন করি, তাহলে এখানে আমাদের কি আসতেছে, আচ্ছা, তো এখানে আসতেছে হচ্ছে আমরা ভিগুলো যদি এক পাশে করে ফেলি, ভিটা এখানে ভাগাকার আছে, ওই পাশে হচ্ছে গুণ আকারে চলে গেল, ভি ডিভি ইকুয়াল টু 1 বাই এক্স ডিএক্স। আমরা হচ্ছে এই জিনিসটা আমরা আলাদাভাবে আইডেন্টিফাই করতে পারতেছি। এখন যদি আমরা এখানে ইন্টিগ্রেশন করি, ভি ডিভি 1 বাই এক্স ডিএক্স, এখন যখন আমরা এখানে ইন্টিগ্রেশন করব তাহলে কি আসতেছে, ভি এর পাওয়ার জানিছি আমরা, এখানে হচ্ছে 1, তাহলে ভি স্কোয়ার ডিভাইড বাই 2 চলে আসতেছে, ইকুয়ালস টু ওই পাশে কি আসতেছে, এখানে হচ্ছে 1 বাই এক্স আছে, 1 বাই এক্স থাকাটা মানে কি, এক্স স্কোয়ার বাই 1 বাই এক্স হচ্ছে লন এক্স, সরি 1 বাই এক্স এর সূত্র হচ্ছে আমরা জানি যে লন এক্স, তাহলে এখানে আমরা লিখতে পারতেছি লন এক্স প্লাস সি, তাহলে আমরা এখানে লিখতে পারতেছি যে আমাদের এই জিনিসটা আছে। তো এখন আমরা যে কাজটা করতে পারি, আমরা এখানে যদি ভি স্কোয়ার আছে, আচ্ছা, তা আমরা জানি যে এখানে একটু যদি দেখি, আমরা জানি যে ওয়াই ইকুয়াল টু ভি এক্স আছে। এখন যেহেতু আমরা ইন্টিগ্রেশন করে ফেলছি, এখন হচ্ছে আমরা আবার ভি এর ফরম্যাটটা চেঞ্জ করে ফেলবো। এখানে আমরা তাহলে কি লিখতে পারতেছি, ভি ইকুয়াল টু ওয়াই ডিভাইড বাই এক্স, আমরা এইটা লিখতে পারতেছি, আমরা এই সূত্র থেকেই এটা লিখতে পারতেছি। তাহলে এখানে ভি এর পরিবর্তে হচ্ছে ওয়াই স্কোয়ার ডিভাইড বাই এক্স স্কোয়ার আসবে, অর্থাৎ এখানে আসতেছে হচ্ছে ভি এর পরিবর্তে, আচ্ছা এখানে যদি হাফ রাখি ইন্টু ভি স্কোয়ার আসলে, ভি স্কোয়ারের পরিবর্তে তাহলে কি আসতেছে ওয়াই স্কোয়ার, নিচে হচ্ছে এক্স স্কোয়ার, ওইখানে আসছে হচ্ছে লন এক্স প্লাস সি। অথবা আমরা যদি লিখি যে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 2x স্কোয়ারটা গুণ আকারে ওই পাশে চলে গেল, আর ওইখানে আগে থেকে আছে হচ্ছে আমাদের লন এক্স প্লাস সি, এইটা আমাদের আগে থেকেই আছে। তাহলে এখন আমরা এইটাকেই আমরা এখানে সমাধান লিখতে পারি যে এটাই আমাদের সমাধান আনসার। এইটা হচ্ছে আমাদের প্রথম ম্যাথ। তো আমরা হচ্ছে পরবর্তী পার্টে আরও 2টা ম্যাথ দেখব, আমরা হোমোজেনিয়াস ইকুয়েশন থেকে মোট 2টা ম্যাথ করব আরও, তাহলে হচ্ছে মোট 3টা ম্যাথ হচ্ছে।